হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার ডেইলি রুটিন শেয়ার করতে। এখন বাজে 5:10 আর আমরা দুজনে এখন উঠে মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছি। রোজকারের বৃষ্টির জন্য মর্নিং ওয়াকে যাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছিল। বেশ কদিন পরেই কিন্তু আমরা মর্নিং ওয়াকে বেরোলাম। প্রতিদিনই উঠি, সকালে অ্যালার্ম দেওয়া থাকে, উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো আজকে দেখলাম যে না, আকাশটা বেশ ফ্রেশ আছে, তাই দুজনেই দেরি না করে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। আমাদের এদিকটা কিন্তু বেশ ফ্রেশ, প্রচুর গাছপালা দিয়ে ভর্তি চারিদিকে। সকালবেলা বেরোলে বেশ মনটা ভালো হয়ে যায়। কদিন বৃষ্টি থাকার জন্য আজ রাস্তাটা বেশ ফাঁকা লাগছিল, নয়তো এই মাঠটা পুরো ভর্তি থাকে একদম লোকজন দিয়ে। সবাই যে যার মতো এখানে ব্যায়াম করে, রাস্তা থেকে প্রচুর হাঁটাহাঁটি করে, যারা স্পোর্টস করে তারা এখানে দৌড়াদৌড়ি করে। তো আমরা এত দূর অবধি গিয়ে এখান থেকে ব্যাক করতে শুরু করলাম, কারণ বেশ হাঁপিয়ে গেছিলাম। তো তারপর আমরা বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরেই কিন্তু আমার রোজকার রুটিন, আমি ছাদে যাবই। সে যতই বৃষ্টি হোক, ফুল তুলি না তুলি, ছাদে না গেলে কিন্তু আমার মন ভালো লাগে না। এটা প্রত্যেক দিনের রুটিন যে আমাকে ছাদে যেতেই হবে, গাছগুলোর সাথে আমাকে দেখা করতেই হবে। ছাদ থেকে নেমে আমি অ্যাপেল সাইডার ভিনেগারটা খেয়ে নিলাম, আর তারপরে আমি খাই খেজুর। তারপর যথারীতি আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এদিকে মাছের ঝোল ফুটছে, আর আমাদের তিনজনের মতো 3টে ডিম সেদ্ধ করা হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য। এখন বাজে 9:30, আমার কিন্তু দুপুরের রান্না করা হয়ে গেছে। মাছের ঝোল করেছি, পেঁপে দিয়ে একটা তরকারি করেছি যেটা কিনা একদম কম তেল মশলায় আছে, আমি খাবো বলে, আর সাথে আছে উচ্ছে ভাজা। তারপরে চলে এলাম পাখিদের কাছে। এটাও কিন্তু আমার নিত্যদিনের একটা কাজ, ওদেরকে খাবার দিতে হবে, পরিষ্কার করতে হবে। তো দেখো, ভাত দিয়ে দিয়েছি, কি সুন্দর তারা তিনজনে একসাথে বসে খাচ্ছে। আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এই যে মহারানী, ইনিও ব্রেকফাস্ট করে ঘরে চলে এসেছেন। ইনি জানেন যে মা এখন স্নান করতে যাবে, তো আমাকে এখন এখানে লক্ষ্মী সোনা হয়ে ঘুমাতে হবে, তাই তিনি গ্রুমিং করছেন। একটু পরেই তিনি আলমারির ওপরে উঠে ঘুমিয়ে পড়বেন, ওটাই তার শোয়ার জায়গা। এরা কিন্তু একটু ভালোবাসা আর যত্ন পেলেই আর কিছুই চায় না। আমি দেখেছি সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরতে থাকে যখনই আমি ঘরে থাকি। তারপর স্নান সেরে এসেই আমি পুজো দিয়ে নিলাম, এটা আমার প্রত্যেক দিনের কাজ। আমি কিন্তু এই বেলার পুজোটা নিজেই দিই। পুজো হয়ে গেলে তারপর আমি মোটামুটি ফ্রি থাকি। তারপর আমার নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলো শুরু হয়। সেগুলো করে আমি একটু রেস্ট নিই, কারণ বিকেলে 4:30 থেকে আমার ক্লাসগুলো শুরু হয়ে যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।